ছেলে হঠাৎ এক হাতে একটি আপেলের বীজ ছুঁড়ে ফেলল, কিন্তু অবিশ্বাস্যভাবে মুহূর্তের মধ্যেই সেটি এক বিশাল আপেল গাছে পরিণত হল, যার ডালপালা জুড়ে ঝুলে আছে পাকা রসালো ফল। এটাই তো স্বর্গের রাজমাতা অমৃত আপেল গাছ। কিন্তু সে এখনও এক কামড়ও দিতে পারেনি। ঠিক তখনই আকাশ থেকে ঝলসে নেমে এলো সোনার লাঠি, আর সেই সাথে এসে হাজির হলো এক দেবতা। দেবতা এক ঝটকায় ছেলেটিকে ধরে ফেলল এবং রাগে জিজ্ঞাসা করল, এই আপেল গাছটা কোথা থেকে এলো? স্বর্গের বীজ চুরি করে লাগানো কিন্তু বড় অপরাধ। ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেটি একটি আপেল তুলে দেবতাকে দিল। দেবতা হাসতে হাসতে বলল, তুমি বেশ চতুর বটে, এটা নাও, আমার একগুচ্ছ লোম। বিপদে পড়লে এই লোমে ফু দেবে আর চিৎকার করে বলবে, দেবতা বাঁচাও, আমি সাথে সাথেই হাজির হব। ছেলেটি কৃতজ্ঞতায় বলল, ধন্যবাদ। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাতেই কালা ও সাদা দুইজন লোক এসে তাকে ধরে নিয়ে গেল নরকে। তবুও ছেলেটি মোটেও ভয় পেল না। যমরাজের সামনে গিয়ে পকেট থেকে একটি জেট পাথরের তাবিজ বের করে বলল, আমি স্বর্গের লিও দেবতা, তুমি ভুল করে আমাকে ধরে এনেছ। এই অপরাধের শাস্তি কি জানো? আসলে ছেলেটি একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু একদিন ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে পৌঁছে যায় স্বর্গে, আর সেখানে অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ ঝাড়ুদার হয়ে যায়। পরিচ্ছন্নতার সময় সে গোপনে কিছু দেবীর প্রসাধন সামগ্রী যেমন বৃষ্টির শিশির আর ফুলের মূল চুরি করে রাখে। এমনকি রাজমাতার খাওয়া আপেলের বীজটিও তুলে নেয়। পরদিন সেই আপেলের বীজের আশীর্বাদে সে এক ধনী ব্যক্তির মুখের জন্মদাগ সারিয়ে ফেলে, আর এ কারণে সবাই তাকে অলৌকিক শক্তিধর ভেবে সম্মান দিতে থাকে। কিন্তু এক ধনী পরিবারের ছেলে এতে হিংসা দেখিয়ে বলল, আমার বিরুদ্ধে গেলে তোকে এমন জায়গায় পাঠাবো যেখানে তোর লাশও খুঁজে পাবে না। সেই রাতেই সে নিজের আত্মা বিক্রি করে দানবরাজের সঙ্গে চুক্তি করে, যাতে ধ্বংস করা যায়। অন্যদিকে যমরাজ বুঝতে পারলেন ভুল লোককে ধরে আনা হয়েছে, তাই তিনি তৎক্ষণাৎ কালা সাদা দুইজনকে পাঠালেন তদন্তে জানা গেল ছেলেটি কোনো দেবতা নয়, শুধু এক অস্থায়ী ঝাড়ুদার। যমদূতরা তখন বলল, তুমি তো নকল দেবতা, এবং তাকে আবার ধরে নিয়ে যেতে চাইল। তখন ছেলেটির মনে পড়ল সে দেবতার দেওয়া জাদুর লোমের কথা। সে চিৎকার করে উঠল, দেবতা বাঁচাও আমাকে! কিন্তু চারপাশে শুধু নিস্তব্ধতা, কারণ সে বহু আগেই উধাও হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়।